স্যার আমার আপনি রাজনীতিবিদ, বিদেশে আছেন তো, স্যার ম্যাট গেটস একটা আমি আপনার সাথে এখানে শতভাগ একমত। আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ না, চালাইতে আসাটা একটা এই ভালো। জায়গায় আপনি দেশ পরোক্ষ চালাতে ভাবে কি চালাতে ইঙ্গিত রাজনীতিবিদ করলেন হইলে আমি এটা জানি না। প্রবলেম স্যার, পদাধিকার বলে না, রাজনীতিবিদ। না, না, খালিদ, আমি আমি একটু পরোক্ষভাবে কি ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসেছে এমন তো দেখি না। হুম হুম কিছু একটা রাজনীতি তো আছে, হুম হুম কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, হুম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। হুম তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন হুম হুম তারা কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, হুম, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স। অবশ্যই। তাইলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না কেউ। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড়, সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে। স্যার, আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, আ- কিছুক্ষণ কথা বলতে আচ্ছা হবে। স্যার, এই আহ, যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেই জন্য কি স্যার বলুন। সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক। এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন, তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো এটা খারাপ। তো হুম। এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা, আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার, যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি না। ওই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না, একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, হুম, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। স্যার। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, হুম এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের হুম, উচ্চ আদালতে দুটো রায় আছে, দুটো রায় আছে যেখানে স্যার, বলা স্যার। হয়েছে, দুটো রায় আছে, বলা হয়েছে জি যে স্যার। কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবেন। হুম কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, হুম টোনটা বুঝতে হুম পারি, হ্যাঁ। সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে, হুম, হুম এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? হুম কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, হুম আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলে, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। হুম তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু হুম হুম, খোঁজ নেন, জি স্যার। খোঁজ নিয়ে দেখুন, তারা বাংলাদেশি নন। হুম হুম। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি। স্যার আমি তো, তারা লিখে, না না, খালেদ শেখ করতে, তারা জি লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, জি দুজন ড্রাফট জি। করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, হুম আমি একা করছি না, হুম 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ, প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, জি স্যার। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা, যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যে যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন। আমি আমি লিখছি না ভাই। স্যার এটা খুবই সংবিধান ইন্টারেস্টিং। লেখার দায়িত্ব আবারও নেই আবার নেই। আবারও চ্যানেল 24-কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24-এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ টাওয়ারের খবর দেখতে পাবেন। আমি আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি। সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ, পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব। এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে। আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোন কোন রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে যে সংস্কার করা, সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই এই অভিযোগটা কি স্যার মানে
আপনার কাছে খুব মানে যেটাকে বলে হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের না চেয়ে স্যার, কম আপনি তো সময়? দিয়ে দিলেন। এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা অপেক্ষা সংস্কার করে করেন, যেতে দেখেন আমি 5 বসে। বছর লাগবে। না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয় নাই। ওনার কাছে তো দেয়াই হয়নি, অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। জি স্যার। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ টভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? জি স্যার। আপনিও নিতেন। জি স্যার। কারণ নিয়ে একটা, কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি। প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে, হ্যাঁ, কমিশনের উপর, এটা আমার উপর তো না, আমাদের কমিশন, অন্য কমিশন। কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয়, ম্যারাথন দৌড়াচ্ছে না, হুম 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 হুম। ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না। কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়, তো রাইট। ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, হুম তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, হুম। এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি তা দেখতে পাইনি। স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে। আমরাও মানে আমাদের আপনার বড় কলমে, আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার, এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে, জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে। সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম 1 তারিখে, আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি, এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন। একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার, মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা না, আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব না, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন না, যে কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে, এটা আপনিই খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতি